বক্তৃতার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামাতের আমির ডাক্তার শফিক। অব্যাহত রাখলেন বক্তব্য। সোহরাওয়ার্দীতে বিশাল সমাবেশ। নির্বাচন দেরি করার ষড়যন্ত্রের সুযোগ পেয়েছে গণতন্ত্র বিরোধীরা, মন্তব্য মির্জা ফখরুলের। ফেব্রুয়ারির মধ্যেই ভোট দাবি আমির খসরুর। গডফাদার ও পরিবারতন্ত্র উৎখাতের ঘোষণা নাহিদের। কক্সবাজার বাঁচাতে করতে হবে রোহিঙ্গা প্রত্যাবাসন, বলেছেন হাসনা। ময়নাতদন্তের জন্য প্রয়োজনে গোপালগঞ্জে নিহতদের লাশ উত্তোলন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 404 জনকে আসামি করে আরেক মামলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সোহরাওয়ার্দীর সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে মঞ্চে হেলে পড়লেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তাৎক্ষণিক চিকিৎসা নেওয়া অবস্থায় বসেই বক্তব্য অব্যাহত রাখেন তিনি। প্রচণ্ড গরমে আমির অসুস্থ হয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানানো হয়। বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মালিক নয় সেবক হবে জামাত ইসলামী। দাবি করেন 2024 সহ সকল গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এর আগে বক্তব্য দেন জামাতের সিনিয়র নেতারা। তারা বলেন, জনগণ যাকে ভোট দেবে সেই দলই আগামীর বাংলাদেশে ক্ষমতায় আসবে। পিআর পদ্ধতির নির্বাচন রাজনীতিতে টাকার খেলা বন্ধ করবে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশের দ্বিতীয় পর্বের বক্তব্যে এসব কথা বলেন তারা। আরও বলেন, আওয়ামী লীগ পতিত শক্তি। বর্তমান পরিস্থিতিতে রাজনীতিতে তাদের ভূমিকা নেই, তবে ইসলামিক সকল দলকে ঐক্যবদ্ধ না হলে ফ্যাসিস্ট এই শক্তি আবারও সুযোগ নেবে বলেও মনে করেন তারা। জামাতের এই সমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। ফরিদপুরের ভাঙ্গায় জামাতের সমাবেশগামী বাস দুর্ঘটনায় উপজেলা জামাতের আমির সহ 2 জন নিহত হয়েছেন। শনিবার রাত 3টার দিকে ভাঙ্গা মডেল মসজিদের নিকট খুলনা ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন দাক্কপ উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা আবু সাইদ ও মোহাম্মদ আমানত শেখ। পুলিশ জানায়, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামীর জাতীয় সমাবেশে খুলনা থেকে 260টি বাসে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। পথিমধ্যেই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে যাত্রা বিরতি নিয়ে চা পান করছিলেন তারা। এ সময় গাড়ির ব্যানারটি খুলে যাওয়ায় সেটি ঠিক করতে যান কয়েকজন। তখন পেছন থেকে রয়্যাল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন 2 জন। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা সক্রিয় হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি কথা বলেন, যারা নানাবিধ অস্থিরতার সুযোগে ফ্যাসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হওয়ার পাশাপাশি ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে। এই পরিস্থিতিতে মৌলিক সংস্কার, জুলাই সনদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো খারাপ হচ্ছে এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে এই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কাজ শুরু করেছে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই 3টি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিলে দেশে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরে আসবে। এর বাইরে অন্য কোনো পথে হাঁটলে তা দেশের জন্য বিপদ ডেকে আনবে। দুপুরে চট্টগ্রাম লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি উত্তর জেলার ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, সংস্কারে যতটুকু ঐক্যমত্য হয়েছে তার ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দেশে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে তা জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজ, অন্তর্বর্তী সরকারের কাজ নয়। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিবর্তনের জন্য আপনাদের ভোট একটা নির্বাচিত সরকার তো লাগবে, তাই না? ইন্টারিম সরকার তো এই কাজ করার জন্য আসে নাই, আসার কোথাও না। আমি তাদের দোষও দেব না। এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ সরকার, তাদের কাজ আসলে হচ্ছে একটি নির্বাচনী সংস্কার করে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত করা। সংস্কারের কথা বলা হচ্ছে, সনদের কথা বলা হচ্ছে, সব ঠিক আছে। যতটুকু ঐক্যমত হবে তার বাইরে সময় নষ্ট না করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে
বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে, আর কোনো পথ নাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে আর কোনো গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না। গডফাদার তন্ত্র, পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আয়োজিত পথসভায় তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পিআর পদ্ধতি কে বোঝে আর কে বোঝে না, এজন্য সংস্কার আটকে থাকবে না। উচ্চকক্ষে পিআর নির্বাচন ও সংস্কার আদায় করে ছাড়বেন বলেও ঘোষণা দেন তিনি। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নোবেলের আশায় সেফ এক্সিট নিশ্চিত না করেই শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে। কক্সবাজারকে বাঁচাতে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে হবে। নোবেলের লোভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল। কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা, সংঘর্ষের পর জারি করা কারফিউ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। এছাড়া 404 জনকে আসামি করে নতুন আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয়রা জানায়, শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় মার্কেট ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক সময়েও বন্ধ থাকে। এর আগে গত বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে 144 ধারা জারি করেন। পরে পরিস্থিতির অবনতির কারণে ওই দিন সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি করা হয়। ভালো মানবিক মানুষ হওয়া ছাড়া দেশের উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক 3 দিন ব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে এগিয়ে নিতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আরও বেশি দক্ষতা অর্জন করার তাগিদ দেন। পরে 5টি ক্যাটাগরিতে মোট 5 জনকে পুরস্কার তুলে দেয় সেনাপ্রধান। 3 দিনব্যাপী এই সম্মেলনে উৎপাদন কৌশল, নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাপ প্রকৌশল, মহাকাশ গবেষণা সহ বিভিন্ন ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নিচ্ছেন। আপনারা যদি ভালো মানুষ না হন, তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না। এই জন্য প্রথম যে জিনিসটা হতে হবে, আমাদেরকে ভালো মানুষ। Only then you can contribute, whatever you contribute, the country and nation will prosper. We are producing great scholars, great engineers, great doctors, great civil servants, great military officers, but without the ethics, without the ethical teaching, without making them good human beings, country will not be benefited. বাংলাদেশ জামাতে ইসলামীর নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে জামাত অপমান করতে থাকলে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করা হবে। ফরহাদ মজহার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জামাত ইসলামীর নাম পরিবর্তনের এখন ভালো সময়। তিনি আরও বলেন, আগে ডেমোক্রেটিক ইসলামিক আইডিয়াল নাম দিয়েছিলেন তারা, পরে জামাত ইসলাম নামকরণ করেন। এটা অপমান করতে করা হয়েছে কিনা দলটির প্রতি এমন প্রশ্নও রাখেন ফরহাদ মজহার। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৫০ আসন পেলেও সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে
রাষ্ট্র পরিচালনা করবে। নাটোরে জাসাসের জেলা শাখার কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশ পরিচালনা করতে একটি নির্বাচন দরকার। জনগণ যাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন সেই দলের নেতা প্রধানমন্ত্রী হবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। দেশের জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতা বসাবে সে দল ক্ষমতা যাবে, সে দলের নেতা প্রধানমন্ত্রী হবে। এবং উনিও বলেছেন, আমি এই কথা বারবার বলার চেষ্টা করেছি, আমাদের নেতা বলেছে দেশের মানুষ যদি বিএনপি কে 300 সিটের মধ্যে যদি 250 সিটের ভোট দিয়ে নির্বাচিত করেন, তারেক রহমান বলেছে তারপরে উনি সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। বর্তমান সরকারও সমালোচনাকে ইতিবাচকভাবে নেয়ার মানসিকতা দেখাতে ব্যর্থ, এমন মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার ইউনিভার্সিটি প্রেস লিমিটেড আয়োজিত বইয়ের প্রকাশন উৎসবে তিনি এসব কথা বলেন। কেলেঙ্কারির অর্থনীতি শিরোনামের বইয়ের প্রকাশন অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিকভাবে এক স্বৈরাচার পতনের পর সাধারণ মানুষের যে মুক্ত নিঃশ্বাসের প্রত্যাশা ছিল, বাস্তবে তার খুব একটা দেখা মেলেনি। প্রতি সরকারের আমলেই কিছু সংস্কারের উদ্যোগ দেখা গেছে, তবে কাঠামোগত পরিবর্তনের জায়গায় তা পৌঁছাতে পারেনি। উৎসবে অংশ নেয়া বক্তারা বলেন, যে দলই আগামীতে ক্ষমতায় আসুক না কেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। তারা বলেন, শুধু রাজনৈতিক নেতারাই নয়, অর্থনীতির গতিপথ নির্ধারণে যারা থাকবেন তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে বগুড়ায়। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক ঘুরে নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ অনেকে। আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা তাঁতি দল। সকালে আশুলিয়ার বসুন্ধরা এলাকা থেকে ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি জাকির হাসানের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে তাঁতি দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামালপুরেও মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত করেছে জাসাস। দুপুরে শহরের তমালতলা চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী ও জেলা জাসাসের সভাপতি রিজভি আল জামালি রঞ্জু। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে 15-16 বছরের মাথায় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার কারণে মানুষের এমন রোষানলে পড়েছেন যেখানে তার সরকার ও দলের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে এবং তিনি বিতাড়িত হতে বাধ্য হয়েছেন। বরিশালের বিডিএস হলরুমে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শিরোনামে নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক আবু তুরাব হত্যাকারীর দ্রুত বিচার দাবি করেছেন সিলেটের সাংবাদিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অন্যথায় জুলাইয়ের চেতনা কলুষিত হবে বলে মন্তব্য করেছেন বক্তারা। দুপুরে সিলেট প্রেস ক্লাবে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি জানান বক্তারা। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধারণে চট্টগ্রাম মহানগরীতে হয়ে গেল 24 রঙের শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শনিবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সেবা শাখার নির্দেশনায় 3 দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়িত হয় বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে। খাগড়াছড়ির মানিকছড়িতে মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ সোহেল হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ইউপিডিএফ প্রশিক গ্রুপের সদস্যরা পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর লক্ষ্যে ভাইবোন ছড়াই উপজাতি কিশোরী ধর্ষণ নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এমন অভিযোগ করেন। বক্তারা বলেন, মানিকছড়িতে অপহরণের 12 দিন পর পুলিশ ও সেনাবাহিনী গত 16 জুলাই মাদ্রাসা ছাত্র সোহেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে। সাতক্ষীরার আশাশুনির খড়িয়াটি পশ্চিম বিলের পানি নিষ্কাশন ও খাল খননে বাধা সৃষ্টিকারী ভূমিদস্যু সোহরাব ও মশিউরগঞ্জের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। এলাকাবাসীর আয়োজনে খড়িয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন হয়।
পটুয়াখালীতে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শহরের ব্যায়ামাগার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে 1200 কপি কুরআন শরীফ বিতরণ করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। নীলফামারীতে বাংলাভিশনের জেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন নীলফামারী জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা। দুপুরে প্রেস ক্লাব কনফারেন্স রুমে এই কলম বিরতি কর্মসূচি পালন করা হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বক্তৃতার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামাতের আমির ডাক্তার শফিক, অব্যাহত রাখলেন বক্তব্য। সোহরাওয়ার্দীতে বিশাল সমাবেশ। নির্বাচন দেরি করায় ষড়যন্ত্রের সুযোগ পেয়েছে গণতন্ত্র বিরোধীরা, মন্তব্য মির্জা ফখরুলের। ফেব্রুয়ারির মধ্যেই ভোট দাবি আমির খসরুর। গডফাদার ও পরিবারতন্ত্র উৎখাতের ঘোষণা নাহিদের, কক্সবাজার বাঁচাতে করতে হবে রোহিঙ্গা প্রত্যাবাসন, বলেছেন হাসনাত। ময়নাতদন্তের জন্য প্রয়োজনে গোপালগঞ্জে নিহতদের লাশ উত্তোলন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 404 জনকে আসামি করে আরেক মামলা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।